গর্ভের ছেলে না মেয়ে এই প্রশ্নটা শুধু আপনার নয়, এই প্রশ্নটা প্রত্যেকটি মায়ের। গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে জানা সম্ভব? কয়েকটি লক্ষণ জানলেই কি গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানা যায়? আজকের ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলবো, যে তথ্য জানার পরে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কী ধরনের পরীক্ষার মাধ্যমে বা কী লক্ষণ থাকলে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে বোঝা সম্ভব, এবং এটা বোঝা কি আদৌ সম্ভব সেটি সম্পর্কে ভিডিওটিতে তথ্য দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই নানা লক্ষণ বলে দেয়, কিন্তু আসলে কোনটা সত্য কোনটা শুধু ভ্রান্ত ধারণা আজ সেটা পরিষ্কারভাবে জানাবো। অনেকে বলে পেট উঁচু হলে নাকি ছেলে, নিচু হলে নাকি মেয়ে হয়, বমি বেশি হলে নাকি মেয়ে হয়, ডান পাশে লাথি দিলে ছেলে। কিন্তু প্রশ্ন হলো, এগুলোর পেছনে কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? চিকিৎসা বিজ্ঞানের মতে গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ হয় গর্ভধারণের একেবারেই শুরুতে। মায়ের খাবার, চলাফেরা, বমি বা পেটের আকার এগুলোর সাথে শিশুর লিঙ্গের কোনো সম্পর্ক নেই। এই লক্ষণগুলো আসলে নির্ভর করে মায়ের শরীরের গঠন, হরমোনের পরিবর্তন, বেবির অবস্থান, প্রথম না দ্বিতীয় গর্ভধারণের উপর। তাই এই লক্ষণ দেখে লিঙ্গ বোঝা চিকিৎসা বিজ্ঞানে ভুল ধারণা। অনেকে প্রশ্ন করেন, আলট্রাসোনোগ্রাম করে কি লিঙ্গ জানা যায়? বৈজ্ঞানিকভাবে সম্ভব হলেও ভারত ও বাংলাদেশে গর্ভের সন্তানের লিঙ্গ জানা বা জানানো আইনত নিষিদ্ধ। এই আইন করা হয়েছে যেন ছেলেমেয়ের বৈষম্য বন্ধ হয়, প্রতিটি শিশু যাতে নিরাপদ থাকে। তাই ডাক্তাররা লিঙ্গ বলেন না, এটাই সঠিক ও আইনসম্মত। ছেলে বা মেয়ে যাই হোক, একটা নতুন প্রাণ আপনার জন্য অপেক্ষা করছে। তার সুস্থ জন্ম, মায়ের নিরাপদ থাকা, এগুলোর চেয়ে বড় কিছুই হতে পারে না। আপনার আশেপাশে কি কেউ এসব লক্ষণ বিশ্বাস করেন? কমেন্টে লিখুন আপনার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান কিনা, এবং ভিডিওটি শেয়ার করুন যাতে ভুল ধারণার জায়গায় সঠিক তথ্য পৌঁছে যায়।